নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি অনেক দিন আগে দুর্গাপুর ব্যারেজে করা একটা ফিস্টের ভিডিও। তার জন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপরে যা কিছু লাগবে তার রেডি করেছি, নিজে রেডি হয়েছি, প্যাক করেছি, দিয়ে একদম সুন্দরভাবে বেরিয়ে পড়লাম। খুব এক্সাইটমেন্ট লাগছিল জানো, কারণ হচ্ছে এরকম ধরনের ফিস্ট তো আমি প্রথমবার করছি। আর দেখো এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে জানো তো ডিভিসি পুল বলা হয়। তো একটু ইউ শেপেডের দেখতে জায়গাটা খুব সুন্দর লাগে, কিন্তু প্রচণ্ড পলিউশন এই জায়গাটাতে, স্পেশালি এত ধুলো বালি, বাপরে বাপ, খালি চোখে তাকানো দেয়। তো যাই হোক, তো আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই তো দেখো আমরা বাড়ির থেকে প্রায় 9 কিলোমিটার দূরে চলে এসেছি, একদম দুর্গাপুর ব্যারেজে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা দেখো একদম খানাখন্দে ভর্তি। কিন্তু এই যে এত বিরাট একটা জলরাশি দেখে না, মানে মন একদম ভালো হয়ে যাচ্ছে। আর সেই সময়টায়, এখন তো ঠান্ডাটা একটু কমে গেছে, সেই সময়টায় ছিল কিন্তু খুব সুন্দর ঠান্ডাটা, তো খুব আনন্দ হচ্ছিল। আর এরকম ধরনের ফিস্টটাই প্রথমবার করছি, যে মানে ঘর থেকে খাবার দাবার নিয়ে গিয়ে বাইরে বসে খাওয়া। দেখো রেস্টুরেন্টে খাওয়া যেতেই পারতো, সেটা আমরা খুবই খাই, তাই জন্য আর ওইরকমভাবে আর ফিস্ট করলাম না, সেটা তোকে আর ফিস্ট তো বলা যায় না। তো সেই জন্যই মানে এই ধরনের একটা কিন্তু দেখো দুজনের জন্য কি আর মানে খাবার বাইরে বানাবো বলো তো, সেই হাঁড়ি কুড়ি বাসন কোসন নিয়ে চলো। আর রান্না করতে আমি মোটেই খুব একটা পছন্দ করি না, তো ওই জন্য রান্না করার কোনো এরকম গল্প থাকলে আমি সেখান থেকে একদম 10 হাত পেছিয়ে থাকি। আমি মোটেই এই জিনিসটা পছন্দ করি না। তো যখন আমার খুব ইচ্ছা হয় তখন এক্সপেরিমেন্টাল জিনিসপত্র বানাই বটে, কিন্তু মানে রেগুলার ফর্মে রান্না করা এগুলো আমার একদমই খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সেজন্য ঘর থেকে টুকটাক খাবার বানিয়ে নিয়ে আমরা বাইরে গিয়ে বসে খাবো, তাতেই আনন্দ বেশি হবে বলে আমার মনে হয়েছিল, তো সেটাই করছি। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা দুর্গাপুর ব্যারেজে গিয়েছি, এবং দেখো যে জায়গাটায় আছি সেই জায়গাটা একটু নোংরা হলেও কিন্তু একটা বিরাট মাঠ ছিল, এবং সেখানে বহু লোক এসে ফেস্ট করছিল তাদের ফ্যামিলির সাথে। কুকুর, ছাগল, বেড়াল সব ছিল, ওদেরকে দেখতে দেখতে আমার অনেক টাইম কেটে যাচ্ছিলো। তো দেখো আমরা ঘর থেকে কী বানিয়ে এনেছিলাম ডাল পুরি, ফুলকপির রোস্ট, আলুর দম, হাঁসের ডিম সিদ্ধ, আর হচ্ছে মিষ্টি, তার সাথে ছিল একটু চকলেট। তো এটাই ছিল খাবার দাবারের মেনু। খুব একদম কিছু আহামরি ছিল না, কিন্তু শুধুমাত্র একটু অন্যরকম এক্সপেরিমেন্ট, একটু অন্যরকম এক্সপেরিয়েন্স দুটোই হবে বলে এটার আর কি প্ল্যান করেছিলাম আমি। তো ভালোই লাগছিল বাইরে বসে সব খাবার দাবারগুলো খেতে, এবং প্রত্যেকটা খাবার গরম ছিল বলে ওটা আরও বেশি মজা লাগছিল। আর হাঁসের ডিম খেতে আমি তো মারাত্মক ভালোবাসি, আর এই সূর্যের আলো পড়ে দেখো ডিমটার কালারটা আরও বেশি সুন্দর লাগছে, আরও এনহ্যান্স করে গেছে। আর এই যে দেখো একজন আমার ভিডিওকে ডিস্টার্ব করছে, আমি খেতে খেতেও একটু ভিডিও করে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দূর দিয়ে গাড়ি টাড়িগুলো আসছে, আমরা তো ওই রাস্তাটার উপর দিয়ে এলাম, ওইটাই হলো অ্যাকচুয়ালি ব্রিজটা। এই দিকটায় আমরা ব্রিজের যে দিকটাতে রয়েছি সেদিকটাতে জলের পরিমাণ খুবই কমে গেছে, কারণ হচ্ছে ওখানে বাঁধটা দেওয়া রয়েছে বলে দেখতেই পারছো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখতে পারো কি না, আমি একটুখানি জুম করছি। দেখো ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ একদম কালো হয়ে আছে একটা জায়গা, ওই জায়গাটাই হচ্ছে জলটা, গেটটা একটু খুললেই জলটা একদম এদিকে হু হু করে চলে আসবে। তো যাই হোক, যে জায়গাটাতে আমরা ছিলাম সেই জায়গাটা নোংরা হলেও এই দুর্গাপুর শহরে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর। তো দেখতে পাচ্ছ কি বিরাট বিরাট গাছপালা এখানে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। খুব আনন্দ হচ্ছে আমার মনে মনে যে আমি এরকম ধরনের ফিস্টটাই প্রথমবার করলাম, ঘর থেকে বানিয়ে নিয়ে এসে খাবার খাওয়া। এটা সত্যি করে আমার কাছে খুব একটা আনন্দের বিষয় ছিল। এরকম ছোটো ছোটো জিনিসের মধ্যে থেকেই তো আনন্দ খুঁজে নিতে হবে, তাই না? তো দেখো আমরা যেখানটায় বসেছিলাম ঠিক তার একটুখানি নিচেই একটা রকম পার্ক করা ছিল। পার্কটা সেই সময় বন্ধ ছিল, কিন্তু পার্কের ভেতরে অনেক কিছু আছে সেটা বুঝতে পারছিলাম। এরকম একটা বিস্তৃত মাঠ রয়েছে, ভিতরে এরকম ছবি তোলার সব জায়গা রয়েছে, আরও দোল্লা টোল্লা, স্লিপ ফ্লিপ সব রয়েছে, একটা স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে পার্কের ভিতরটা, কিন্তু ওইটাকে বন্ধ রেখেছিল। আর এই যে দেখো আমাদের ছায়াছবি, আমি এবং আমার রথসারথী। তো আস্তে আস্তে সূর্যও অস্ত যাচ্ছে, এবং এই জায়গাটাতে প্রচুর লোকজন আছে, সবাই মিলে খেলা করছে, বাচ্চারা খুব মজা করছে সবাই মিলে, এটা দেখতে আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের ফিস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরাঘুরি হয়ে গেছে।
জায়গাটাকে আমরা ভালো করে ঘুরে নিয়েছি। এবার আমরা ফিরবো বাড়ি। তো তার জন্য সেই একই রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়ে মজা উপভোগ করে নেওয়াটাই তো আমাদের জীবনের লক্ষ্য, তাই না? তো এই ছোট্ট মতো একটা ফিস্টের মধ্যে দিয়ে আমাদের যেন একটা পুরো সপ্তাহের যেন একটা রসদ আমরা পেয়ে গিয়েছিলাম। আর এদিকে ঠিক ঠিক করছে জল। আমি জলকে ভীষণ ভয় পাই, কিন্তু এরকম বিস্তৃত জলরাশি দেখলে তো যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে, তাই আমারও মনটা খুব আনন্দ হয়েছিল। খুব সুন্দরভাবে শেষ হলো, এবার বাড়ি ফিরছি। তোমরা জানিও যে আমার এই ছোট্ট এবং খুব সুন্দর একটা ফিস্ট তোমাদের কেমন লাগলো, আর তোমরাও কিভাবে নিজেদের ছোট ছোট মুহূর্তগুলো এনজয় করছো, অবশ্যই জানিও কিন্তু।